আমরা কি আসলে আল্লাহকে ভয় পাই? মানে আল্লাহ কি আসলে ফাংশন করে? শুধু বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ডে আল্লাহ কি ফাংশন করে? জামাতের একজন নেতার সাথে একজন নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। এটা নিয়ে অনেকেই ব্যঙ্গ করেছেন, বিদ্রূপ করেছেন। জামাতের বিরুদ্ধে যে এলিগেশন সেটা হচ্ছে যে জামাত একটা ইসলামিক দল হয়ে সে এ ধরনের ন্যাক্কারজনক কাজ কিভাবে করে। সো জামাত যদি ইসলামিক দল হয়ে ন্যাক্কারজনক কাজ করতে না পারে, আপনি কোন কারণে একই রকম কাজ করতে পারেন? অর্থাৎ জামাত ইসলামিক দল, এজন্য সে করতে পারে না। সো আপনি কি ইসলামিক দল নন, এজন্য আপনি করতে পারেন? মানে সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কিংবা আপনি সাধারণ জনগণই হোক। সো আপনি আসলে কোনটা জাস্টিফাই করতে চান? ধর্মীয় দল হিসেবে এ ধরনের মানে অবৈধভাবে মিশা যাবে না, এটা খুব খারাপ, কিন্তু জামাত মানে ইসলামিক দল হিসেবে, সো আপনি ইসলামিক দল নন। ও ধর্ম নিয়ে রাজনীতি করে, আপনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না। সো আপনি কি অধর্মের রাজনীতি করেন? আপনি অধর্মের বলে আপনার এটা অপরাধ নয়, এরকম কিছু? নাকি আপনি ধর্মীয় দল করেন না তাই আপনি এ ধরনের অপরাধ করতে পারেন? সো প্রশ্নগুলো নানান দিক থেকে নানান ভাবে করা যায়, কিন্তু মূল জায়গাটা হচ্ছে আমরা কি আসলে কেউই ইনক্লুডিং জামাত, আমরা কি আসলে আল্লাহকে ভয় পাই? মানে আল্লাহ কি আসলে ফাংশন করে? শুধু বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ডে আল্লাহ কি ফাংশন করে? মানে এমন কি হয়েছে যে আল্লাহর ভয়ে আপনি ঘুষ খাননি? কিন্তু ইন জেনারেলি আপনি দেখুন তো, আপনি একটা সিসি ক্যামেরাকে যত ভয় পান, আল্লাহকে অত ভয় পান? আপনি একটা জরিমানাকে যতটা ভয় পান, ধরুন আপনি ট্রাফিক সিগন্যাল অমান্য করলেন, আপনার 5,000 টাকা জরিমানা হলো, পরবর্তীতে আপনি সেটা আর করছেন না। সো আপনি ট্রাফিক সিগন্যাল বলুন কিংবা ট্রাফিকের অন্যান্য রুল বলুন, সেগুলোকে আপনি খুব মেনে চলছেন। কেন? কারণ সে এখন এআই ক্যামেরা আছে, এআই ক্যামেরাতে আপনি মামলা খেতে পারেন, সেই ভয়ে আপনি এখন খুব সতর্ক। কিন্তু অতটা সতর্ক কি আপনি আল্লাহর ব্যাপারে আছেন? নেই। আপনি আল্লাহর ভয়ে চুরি করছেন না এমন নয়, আল্লাহর ভয়ে আপনি ঘুষ খাচ্ছেন না এমন নয়, আল্লাহর ভয়ে আপনি একজন নারীর সাথে মিশছেন না অবৈধভাবে এরকম নয়। আপনি ভয় পাচ্ছেন সিসি ক্যামেরা। আল্লাহর চেয়ে শক্তিশালী এই সিসি ক্যামেরা, যেখানে আপনার বলা হয়েছে যে আপনি যদি এক ওয়াক্ত নামাজ না পড়েন তাহলে আপনাকে 70,000 বছর জ্বলতে হবে দোজখের আগুনে, আমি যদি ভুল না করি এরকম কাছাকাছি। আবার সেই আগুনের তীব্রতা কেমন সেটাও বলা হয়েছে। তো এত কিছুর পরেও আপনি নামাজের ব্যাপারটা তো আছে, এরপর চুরি করা, ঘুষ খাওয়া, এগুলোর ব্যাপারে স্পেসিফিক শাস্তির কথা বলা আছে, কিন্তু সেই শাস্তির বিধানকে আপনি কতটা পরোয়া করছেন? একটাও পরোয়া করছেন না। যেখানে সিস্টেম ডেভেলপ করেছে, যে ধরুন এমন একটা অফিস আছে যেখানে একেবারে চারপাশ থেকে সিসি ক্যামেরা, চারপাশ থেকে একেবারে অডিও ক্যামেরা, সব মিলিয়ে আপনার ঘুষ খাওয়া সম্ভব নয়। আপনি সেখানে শুধু ঘুষ খাচ্ছেন না এবং মনের মধ্যে কষ্ট নিয়ে আছেন যে আপনি ঘুষ খেতে পারছেন না। সো এই মানুষের সংখ্যা কম নয়, এবং বাংলাদেশে আমি তো আসলে খোদাকে দেখিই না। এখানে খোদার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সিসি ক্যামেরা, খোদার চেয়ে ইম্পর্টেন্ট রাষ্ট্রীয় জরিমানা। আমি শাহাদাত হোসেন। আজ কথার হোক ভালো বন্ধুর এই চ্যানেলটিতে আমি নিয়মিত কথা বলছি মাই ইলিউশন এই সেগমেন্টটিতে আমি কথা বলছি বাংলাদেশের রাজনীতি, কালচার এবং সিভিক সেন্স নিয়ে। দেখার আমন্ত্রণ রইল এবং আজকের আলাপ এখানে শেষ করছি।